যে 1,00,000 শিক্ষক নিয়োগ হবে ঝাড়খণ্ড সরকার। তো ঝাড়খণ্ড টেটে আমরা সবাই জানি যে আমরা যে কোনো রাজ্য থেকে আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, প্রথম কথা। তো এই 1,00,000 চাকরি কিন্তু সবচেয়ে একটা বড় একটা লার্জেস্ট অ্যামাউন্ট আমরা বলতে পারি, যেটা নিয়োগের ক্ষেত্রে টিচার অ্যাপয়েন্টমেন্ট হবে। তো কোন কোন ক্ষেত্রে হবে, কবে হবে, মোটামুটি একটা ধারণা আপনাদের দিতে চলেছি। তো সুতরাং এই ঝাড়খণ্ড সরকার 1,00,000 শিক্ষক নিয়োগের আপডেট দিয়েছে এবং ঝাড়খণ্ড টেট কবে হবে এটা নিয়েও বিস্তারিত আমরা আলোচনা করব। তো সবার প্রথমে আমরা একটা পেপার কাটিং দেখে নিই। এই দেখুন পেপার কাটিং। তো এই পেপার কাটিংয়ে পুরো ডিটেলস দেওয়া হচ্ছে কি 1,00,000 सरकारी पदों पर होगी नियुक्ति, महिलाओं के नौकरी में 33% आरक्षण, অর্থাৎ 1,00,000 সরকারি পদে আমাদের নিয়োগ হবে এবং এখানে 33% এখানে রিজার্ভেশন থাকবে। এবং সবচেয়ে বড় একটা পজিটিভ আপডেট কি, যে এই ঝাড়খণ্ড টেটে কিন্তু আমরা ভারতবর্ষের যে কোনো রাজ্য থেকে আমরা অ্যাপ্লাই করতে পারবো। শুধু যে আমাদের ঝাড়খণ্ডের থাকতে হবে সেটা নয়, কিন্তু এক্সাম সেন্টারটা কোন কোন রাজ্যে থাকবে সেটা বলা এখনও অফিসিয়ালি কিছু প্রকাশ পায়নি। তো সম্ভবত আমাদের জানা মতো আপনাকে এক্সামটাও কিন্তু ঝাড়খণ্ডে গিয়ে দিতে হবে, আমরা যতটুকু জানি। তো যদি অফিসিয়াল কিছু আপডেট আসে যে প্রত্যেক রাজ্যে ঝাড়খণ্ড টেটের একটা সেন্টার থাকবে বা দুটা সেন্টার থাকবে, তাহলে সেটা অন্য কথা। তো অফিসিয়াল আপডেট না আসা পর্যন্ত আপনারা ধরে নেবেন যে অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো রাজ্য থেকে। আসাম, ত্রিপুরা, ওয়েস্ট বেঙ্গল, বিহার, যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনারা এই পরীক্ষার সেন্টারটা আপাতত ঝাড়খণ্ড টেট বলে ধরে নেবেন। তো দেখুন, ঝাড়খণ্ডে নতুন সরকার গঠনের পর রাজ্য মন্ত্রিসভার অধিবেশনে জানানো হয় যে রাজ্যে 1,00,000 শিক্ষক নিয়োগ হবে, যেটা আমি পেপার কাটিং আপনাদের দেখিয়েছিলাম। 1,00,000 রাজ্যে নিয়োগ হবে, যেখানে 1,00,000 নিয়োগের ক্ষেত্রে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন থাকবে এবং এর মধ্যে পিআরটি, টিজিটি বা পিজিটি বা হেড টিচার, এই সমস্ত পদের নিয়োগের কথা বলা হয়েছে। ঠিক আছে, তো এটা আপনার যেটা একটা বিগ আপডেট, এটা আপনারা অবশ্যই স্কিপ করবেন না, এটা ছাড়বেন না। তো কথা হচ্ছে আমরা অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছি, ঠিক আছে, অলরেডি তো আমরা অনেকজন অ্যাপ্লাই করে দিয়েছি। তো এই জেটেরটা কবে হবে? তো যতটুকু সম্ভব হচ্ছে, যেহেতু 1,00,000-এর ঘোষণা অলরেডি হয়ে গেছে এবং সরকার কিন্তু বারবার টেট নেবে না, চাইবে এক টেটেই সবগুলো শেষ হয়ে যাক। তো তার জন্য আপনাদেরকে একটা এডিট অপশন দেওয়া হবে। ঠিক আছে, একটা এডিট অপশন দেওয়া হবে, যেখানে অ্যাপ্লাইয়ের আরও নতুন যারা ক্যান্ডিডেট আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, যারা অ্যাপ্লাই করেছেন তারা তো করেছেন, ঠিক আছে। যারা অ্যাপ্লাই এখনও করেনি তাদের জন্য একটা এডিট অপশন বা নতুন করে আপনাদের অ্যাপ্লাইয়ের জন্য একটা পোর্টাল দেওয়া হবে, সেটা অফিসিয়াল আপনারা আপডেট পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, সহজগুরুর সঙ্গে। আমরা আপনাদেরকে সঙ্গে আমরা সবসময় অফিসিয়াল আপডেটগুলো চেক করতে থাকি, অফিসিয়াল ওয়েবসাইট সবসময় চেক করতে থাকি, যখন যা আপডেট আসে সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এবং এখানে আমরা বাংলা ভাষায় সম্পূর্ণ প্রস্তুতি আমরা আমাদের চ্যানেলে প্রিপারেশন করাতে যাচ্ছি। তো আপনারা যদি জয়েন হতে চান অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হতে পারেন। বাংলা ভাষায় অনেকগুলো ক্লাস আছে ঝাড়খণ্ড টেটের, আপনারা দেখতে পারেন। ঠিক আছে, তো এবার কথা হচ্ছে ঝাড়খণ্ড টেট কবে হবে, আমরা সবার মনে একটা প্রশ্ন। তো দেখুন, ঝাড়খণ্ড টেট কবে হবে, আপনাকে অনেকজন কিন্তু অনেক কথা বলবে। কেউ বলবে যে জানুয়ারিতে হবে, কেউ বলবে ফেব্রুয়ারিতে হবে, কেউ বলবে এপ্রিলে হবে। কিন্তু ভাই আমি একটা কথা ক্লিয়ার আপনাদের বলে দিই, যে অফিসিয়াল নোটিশ না আসা পর্যন্ত কোনো কথাকে আমরা কারেক্ট মেনে নিতে পারি না। আমি আমার মন গড়া আপনাদের বলে দিলাম যে আপনাদের এপ্রিলে হতে পারে বা আপনাদের মার্চে হতে পারে, সেটা কোনো অনুমান লাগানো যায় না। তো এই নিয়ে আপনারা মাথা ঘামাবেন না, এখনও সময় আছে। শুধুমাত্র মুদ্রা কথা হচ্ছে, যেহেতু 1,00,000 নিযুক্তি হবে একবারে, সুতরাং আপনাদেরকে কিন্তু ভালো করে এখানে প্র্যাকটিস করতে হবে। এখানে কোয়েশ্চন প্যাটার্ন বুঝতে পারছেন, কোয়েশ্চন প্যাটার্ন কিন্তু টাফ হবে। একটা কথা জানিয়ে দিচ্ছি, কোয়েশ্চনগুলো সহজ থাকবে না, কোয়েশ্চনগুলো টাফ থাকবে। কারণ যেহেতু 1,00,000 নিযুক্তি হবে, তার জন্য কোয়েশ্চন যদি সহজ দিয়ে দেয় তাহলে তো সবাই পাস হয়ে যাবে। যদি 22 লাখ 30 লাখ অ্যাপ্লাই করে, তাহলে সবাই যদি পরীক্ষাটা পাস করে দেয়, তো সরকারকে কতজনকে চাকরি দিবে এটা ভাবুন তো। যার জন্য আপনি একটু লজিক্যালি চিন্তা করুন, যার জন্য কোয়েশ্চনগুলো কিন্তু একটু টাফ থাকবে। তো সেই টাফ কোয়েশ্চনকে আপনি ইজি করার জন্য আপনাকে কী করতে হবে? প্র্যাকটিস। প্রত্যেকটা সাবজেক্ট আপনি এখন থেকে খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকুন এবং নিঃসন্দেহে আপনি পরীক্ষাটা পাস করবেন। যদি আপনি হার্ড লেবার না করেন, হার্ড ওয়ার্ক বা স্মার্ট ওয়ার্ক, যদি আপনি স্মার্টলি আপনাকে ওয়ার্ক করতে হবে, শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে হবে না। তো স্মার্টভাবে যদি আপনি ওয়ার্ক না করেন তাহলে কিন্তু আপনি কাজে জিততে পারবেন না। সুতরাং এই টেটটা কোয়ালিফাই করা আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ, কারণ 1,00,000 নিযুক্তি কিন্তু একবারে অন্য দেখেছি, কিন্তু অনেক দিন পর কিন্তু এই সুযোগটা আমাদের হাতে এসেছে। সুতরাং এই সুযোগকে আপনারা হাতছাড়া করবেন না, এই প্রত্যাশা আমার থাকলো, আপনাদের কাছে অনুরোধ। তো আপনারা সবাই ভালোভাবে প্র্যাকটিস করতে থাকুন এবং লেটেস্ট আপডেট আসার সঙ্গে সঙ্গে, অফিসিয়াল ওয়েবসাইটে আসার সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আর এই বিষয়ে আরও যদি বিশেষ কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী সময়ে ভিডিওর মাধ্যমে আপনাদের আরও বিশেষ তথ্য আমরা তুলে ধরবো আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে। ঠিক আছে, তো ধন্যবাদ। এই ছিল ক্ষুদ্র ইনফরমেশন।
তো আবার রিকোয়েস্ট করছি, যদি অফিসিয়াল আপডেট সঙ্গে সঙ্গে দিয়ে দেবো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না। ঠিক আছে, ধন্যবাদ।